অভিযোগকারীর ভাষায়, মুহতারাম মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুমের ভুল। মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। তাফসীল। এখানে মুহতারিম মাওলানা সাদ সাহেব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আমাদের আকাবিরদের অনেক ফতোয়াতে এই জাতীয় উদাহরণের ভিত্তি পাওয়া যায়। মাওলানা মানজুর নোমানী রহমতুল্লাহ আলাহি লিখেছেন, একবার মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি বলেছেন, হজরত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাহি বহুত বড় কাজ করেছেন। ব্যাস, আমার দিল এটা চায় যে তালিম তো ওনার হবে এবং তাবলিগের তরিকা আমার হবে, যেন এইভাবে ওনার তালিম আম হয়ে যায়। মালফুজাত উর্দু, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি, মালফুজাত 56। এখন আমরা বিশেষ করে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাহি এবং অন্যান্য আকাবিরে দেওবন্দের বিভিন্ন ফতোয়ার মধ্য থেকে সামান্য কিছু আলোচনা আপনাদের কাছে পেশ করছি। হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাহি লিখেছেন, বিনোদনের যন্ত্রে কোরআন শরীফ ঢুকানো এবং তার থেকে শোনা নাজায়েজ। ইমদাদুল ফতোয়া 4-245। তিনি আরও লিখেছেন, বিনোদনের উদ্দেশ্যে গ্রামোফোনে কোরআন শরীফ শোনা এই জন্য হারাম যে নেক কাজ বিনোদনের মাধ্যম বানানো হারাম। যদি বিনোদন উদ্দেশ্য না হয় তখনও বিনোদন ওলাদের সাথে সাদৃশ্যতা থাকার কারণে এতে কোরআন শরীফ শোনার অনুমতি নেই। ইমদাদুল ফতোয়া 4-249। তিনি আরও লিখেছেন, নিষিদ্ধ হওয়ার বহিরাগত কোনো কারণ যদি পাওয়া যায়, যেমন মুবাহ কাজের অনুমতি হারামে লিপ্ত হওয়ার দিকে নিয়ে যায়, অর্থাৎ মুবাহের অনুমতি হারামে আকর্ষণকারী হয়, তখন এই শুরুতে অন্যের কারণে খারাপের মধ্যে অন্তর্ভুক্ত হয় নিষিদ্ধ হয়ে যাবে। ইমদাদুল ফতোয়া 4-249। আপকে মাসাইল আর উনকা হল কিতাবে আছে, ছবি তোলার প্রতি দৃষ্টিপাত না করে ভেবে দেখুন, যে যন্ত্র খেল তামাশা বিনোদন ও অশ্লীলতার জন্য ব্যবহৃত, সেই যন্ত্রকে কোরআন শরীফের জন্য ব্যবহার করা। আপনি নিজেই চিন্তা করুন, এতে কোরআন শরীফের তাজিম অর্থাৎ সম্মান হয় নাকি তাওহীন অর্থাৎ অপমান হয়। যে কাপড় গান্দিগির জন্য ব্যবহার হয়, সে কাপড় যদি আপনি কোরআন শরীফ ভরে রাখা জায়েজ মনে না করেন, তাহলে যে জিনিস অর্থগত নাপাক ও গান্দিগির জন্য ব্যবহার হয়, সে জিনিস দ্বারা কোরআন শরীফের তালিমকে কিভাবে জায়েজ মনে করেন? যদি ছবি তোলা হারাম কি হারাম নয়, এই দিকে দৃষ্টিপাত না করেও শুধু একটু চিন্তা করুন, যে স্ক্রিনে কোরআন শরীফের আয়াত প্রকাশিত হয়, একটু পরে তাতে অশ্লীলতা ও বেহায়াপনা প্রকাশিত হয়। কি বলেন? মুসলমানদের অন্তরে কোরআন শরীফের এই আজমত অর্থাৎ সম্মানই বাকি আছে। এখন যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের এই অপমানকে নিষেধ করেন, তখন আপনি তার বিরুদ্ধে ফতোয়া প্রকাশ করেন, তার অন্তরে আল্লাহর ভয় নেই। সুবহানাল্লাহ, চিন্তা করতে কি পরিবর্তন। এবার মুহতারাম মাওলানার উদাহরণটির প্রতি লক্ষ্য করুন। তিনি কোরআন শরীফের পড়া ও শোনাকে দুধের সাথে তুলনা করেছেন। অপাত্র থেকে দুধ পান করা যেমন সুস্থ রুচি বিরুদ্ধ কাজ, অনুরূপ অপাত্র থেকে কোরআন শরীফ পড়া ও শোনাও তাকওয়াপূর্ণ মেজাজ বিরুদ্ধ কাজ। বৃদ্ধ দাদার প্রস্রাবের জন্য নির্ধারিত ব্যবহৃত পাত্র থেকে কিংবা কুকুর বিড়ালকে খাবার দেওয়ার জন্য নির্ধারিত ও ব্যবহৃত পাত্র থেকে দুধ পান করা যেমন সভ্য রুচিসম্পন্ন মানুষের কাছে নিন্দনীয়, অনুরূপ খেয়াল তামাশা বিনোদন, নাচ গান, নাটক, সিনেমা, অশ্লীলতা ও বেহায়াপনার কাজের জন্য নির্ধারিত ব্যবহৃত যন্ত্র থেকে কোরআন শরীফ পড়া ও শোনা তাকওয়াপূর্ণ মেজাজ ও কোরআনের আজমত অন্তর্বিশিষ্ট মানুষের কাছে খুবই নিন্দনীয় এবং কোরআন শরীফের আজমত ও মর্যাদার খেলাফ। তেমনিভাবে ক্যামেরাওয়ালা অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর মাধ্যমে অধিকাংশ ব্যবহারকারীর হাতে সে যন্ত্রের কাজই হচ্ছে হরদম নাচ গান ও খেল তামাশায় ব্যবহার করা। এই মোবাইলগুলোতে কোরআন শরীফ পড়া কোরআন শরীফের আদবের খেলাফ। অজু করে আদবের সাথে বসে আজমতের সাথে একখানা কোরআন শরীফ হাতে নিয়ে খুব ধ্যান ও বিনয়ের সাথে প্রত্যেক কোরআন পাঠকারীকে খুলে বোঝানোর প্রয়োজন নেই যে মোবাইলে শুয়ে শুয়ে কিংবা হেঁটে হেঁটে বৃদ্ধাঙ্গুলির ঘর্ষণে কোরআন শরীফ পড়ার মধ্যে কি পরিমাণ ব্যয়হুরমতি রয়েছে। মুহতারাম মাওলানা সাদ সাহেবের এই উদাহরণ থেকে তাজিমে কোরআনের ক্ষেত্রে ওনার পবিত্র মেজাজকে আমরা উপলব্ধি করতে পারি এবং এটাও উপলব্ধি করতে পারছি যে মাওলানা আমাদের আকাবিদদের তাকওয়াপূর্ণ মেজাজকে উম্মতের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন। মাওলানার উদাহরণের মধ্যে আমাদের আকাবিদদের উচ্চ তাকওয়ার গ্রাণ পাই। অভিযোগকারীর মন্তব্য, তাহলে যে কাপড় পরে স্ত্রীর সাথে সহবাস করা হয়, যে মাইক গান বাজনা ব্যবহার হয় এবং যে ডেকোরেটরের জিনিসপত্র দিয়ে নাচ গানের আয়োজন করা হয়, এই কাপড় পরে নামাজ পড়া, এই মাইক ও ওয়াজ নসিহতে ব্যবহার করে এবং ডেকোরেটরের এই সামান দিয়ে কোনো তাবলিগি ইজতেমা আয়োজন করা কি জায়েজ নয়? মন্তব্যের জবাব, অভিযোগকারীর কিয়াস ও যুক্তিগুলো সঠিক হয়নি বলে মনে হয় এবং মুহতারাম মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম ও মাওলানা মোহাম্মদ ইউসুফ লুধিয়ানবি শহীদ রহমতুল্লাহ আলাইহির প্রমুখ আকাবিরের কথাগুলোর সাথে খাপ খায়নি। ওনার উদাহরণ দেওয়া দরকার ছিল এরকম, যে কাপড়ের টুকরো মেয়েদের কুরসুফ হিসেবে নির্ধারিত ও ব্যবহৃত, সে কাপড়টি পরিষ্কার করে তার দ্বারা কোরআন শরীফের গিলাপ বানানো কোরআনের আজমতপূর্ণ অন্তর্বিশিষ্ট কোনো মানুষ সঠিক মনে করবে না। বিনোদনের জন্য নির্মিত ও মুভি প্রদর্শনের জন্য ব্যবহৃত সিনেমা হলে কোনো মুমিন মুত্তাকি মাদ্রাসার হলের সাথে কিয়াস করে কোরআন শরীফ পড়া সমীচীন মনে করবে না, বরং এর দ্বারা কোরআন শরীফের অবমাননা হয়। জাযাকাল্লাহ খাইরান।